হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মানবিক শাখার বুক লিস্ট অ্যাডমিশন টেস্ট অর্থাৎ মানবিক শাখা থেকে যে বইগুলো পড়লে যে কোনো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি 100% চান্স পাবে, অর্থাৎ তুমি 100% চান্স পাবে যে বইগুলো পড়লে। এই বইগুলো অন্য কেউ বলবে না, কারণ আমি কোনো বইগুলো যে বাকি রাখবো না, যা আছে সকল বইগুলো একসাথে এখানে তুলে ধরছি। প্রথমেই বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মধ্যে আমরা প্রথম পড়ব বাংলা ভাষা ও সাহিত্য। একাদশ দ্বাদশ শ্রেণীর যে টেক্সট বইটা আছে, এই টেক্সট বইটা আমরা ফলো করব একাদশ দ্বাদশ শ্রেণীর। তারপরে সে সহপাঠ, এই দুইটা বই, আর সাথে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী। এই বইগুলো, এই তিনটা বই হয়েছে টেক্সট বই, এটি হচ্ছে মেইন বই। এই বইগুলা ভালোভাবে কভার করতে হবে, এমনভাবে যে একটা লাইনও বাকি না থাকে, অর্থাৎ ভালো করে এই বইগুলো পড়তে হবে। আর এই বইগুলোর সাথে সহপাঠ সহায়ক বই হিসেবে বাংলা বিচিত্রা আছে, ইউসিসির বাংলা বিচিত্রা, না বাংলা বিচিত্রা হয়েছে জয়কলির বাংলা বিচিত্রা, পারাবার হয়েছে ইউসিসির, আবার লাল নীল দীপাবলি হুমায়ুন আহমেদের, অভিযাত্রী আছে। এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই তুমি পড়তে পারো সহায়ক বই হিসেবে। এর পাশাপাশি ব্যাকরণের জন্য বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অথবা এটিএম, একটা নাম মুখস্থ যে বইগুলা। যদি তুমি এটিএম পড়ো তাহলে অভিযাত্রী পড়বা, অভিযাত্রী, এটিএম আর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সহপাঠ আর বাংলা ব্যাকরণ। আর যদি এটিএম আর অভিযাত্রী ছাড়া পড়ো তাহলে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সহপাঠ, বাংলা ব্যাকরণ, এগুলো হচ্ছে টেক্সট। আর সহপাঠ হিসেবে তুমি বাংলা বিচিত্রা পড়তে পারো, জয়কলি বা পারাবার, এই দুটাতে একটা পড়তে পারো, বা লাল নীল দীপাবলি, তিনটাতে যে কোনো একটা। আর সাথে বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, এটা ব্যাকরণের জন্য, এটাও ব্যাকরণের জন্য। তবে এটিএম পড়লে অভিযাত্রী পড়তে হইব, এই দুটা একসাথে। আর যদি এই দুটা না পড়ো তাহলে বাংলা বিচিত্রা, পারাবার, লাল নীল দীপাবলি, তিনটাতে যে কোনো একটা পড়বা, আর বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা। এই বইগুলো পড়লে, অর্থাৎ বাংলার জন্য বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সহপাঠ একাদশ দ্বাদশ, আর বাংলা ব্যাকরণ নবম দশম, এই তিনটা। আর সহপাঠের সহায়ক বই হিসেবে এই তিনটাতে যে কোনো একটা, আর ব্যাকরণের জন্য এটা। এই বইগুলো পড়লে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি 100% চান্স পাবে। বাংলার জন্য 95% মার্ক তোমার 100 উঠবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে 70% নাম্বার পাইলেই চান্স হয় 100%, যেখানে তুমি 95%। আর এই বইগুলো পড়ার পর যে যদি তোমার কমন না পড়ে, তাহলে আর বাংলাদেশে কোনো স্টুডেন্টের কমন পড়বে না। এরপরে আসে ইংলিশ একটা ভীতিকর অ্যাডমিশন টেস্টের জন্য। বলা হয়ে থাকে যে যদি তুমি ইংলিশে ভালো মার্ক পাও তাহলে অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাবে। এখন ইংলিশের মধ্যে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে মানবিক শাখার জন্য টেক্সট থেকে সর্বমোট 15টা এমসিকিউ আসে, যার মধ্যে টেক্সটের মধ্যে থেকে 9 থেকে 10টা আসে। তাহলে এবার বুঝো, 15টা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ হলেই পাস মার্ক, আর যেখানে যে পাস মার্ক তুলতে পারে সেই চান্স পায়। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 5 মার্ক তুললেই সেই ইংলিশে পাস করা মানে চান্স পায়। আর সেখানে তুমি 9 থেকে 10টা এমসিকিউ তোমার কারেক্ট হবে। তাহলে এটা বুঝতে পারছো এটার ইম্পর্টেন্ট কত। 3 স্টার। অর্থাৎ ইংলিশ ফর টুডে, এই বইটা তুমি যদি ভালো করে ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ মাস্টার যেটাকে বলে, তুমি ফার্স্ট টু লাস্ট পণ্ডিত হতে পারো, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি 100% চান্স পাবা। এর সাথে সহায়ক বই হিসেবে বর্তমানে একটা ভালো একটা বই টেক্সট পেন আসিয়া, আমরা যে জানি টেক্সট পেন আসিয়া, এই যে আমি দেখাই,
এই ইংলিশ ফর টুডে, এই বইটা হচ্ছে ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডের পাশাপাশি তুমি এই টেক্সট পেনা সেটা পড়তে পারো। এটা এমডি রুকনুজ্জামান, এটা হচ্ছে ফোকাসের এই টেক্সট পেনা সেটা পড়তে পারো সাথে। আর অর্থাৎ তুমি যদি এই বইটা পড়তে পারো ফার্স্ট টু লাস্ট পারো, তোমার 100% চান্স হবে যে কোনো ইউনিভার্সিটি। তবে ঢাকা ইউনিভার্সিটি এই বই থেকে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য এই বইটা সাথে এটা পড়তে পারো, এই বইটা পড়তে পারো। আর এর পাশাপাশি গ্রামারের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার, এপেক্স, এই তিনটা থেকে যে কোনো একটা পড়তে পারো। যদি ভালো তুমি অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা দাও, অর্থাৎ গ্রামারের জন্য যদি ভালো কিছু করতে চাও, একটু তোমার প্রিপারেশনটারে হাই লেভেলে করতে চাও, সাথে ব্যারন্স টুফেল আছে, ক্লিপস টুফেল, এগুলোও পড়তে পারো। আর ভোকাবুলারির জন্য সাইফুর স্টুডেন্ট ভোকাবুলারি পড়তে পারো। তবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে শুধু পরীক্ষা দাও, তাহলে আমি বলবো এত বই না পড়ে শুধু এই ইংলিশ ফর টুডে অর্থাৎ এই বইটা পড়ো। আর এটার সাথে সহায়ক বই হিসেবে শুধু টেক্সট পেনা সেটা পড়ো। এই দুইটা পড়লেই এনাফ। আর সাথে গ্রামারের জন্য যে কোনো একটা বই পড়ো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার এপেক্স, যে কোনো একটা পড়ো, আর কিছু লাগবে না। ব্যারন্স টুফেল এগুলো লাগতো না। আর সাইফুর স্টুডেন্ট ভোকাবুলারি এটা পড়তে পারো। তবে এই বইগুলো সবগুলো পড়লে তুমি চান্স পাবে 100%, ইংলিশের জন্য আর কোনো সমস্যা হবে না। এরপরে সাধারণ জ্ঞান মানে অসাধারণ জ্ঞান। বর্তমান স্টুডেন্টরা সাধারণ জ্ঞান নিয়ে একটা ভীতি কাজ করে যে সাধারণ জ্ঞান মনে থাকে না। আসলে সাধারণ জ্ঞান একদিনের শিকার বিষয় নয়। তবুও যদি সাধারণ জ্ঞানে ভালো কিছু করতে চাও, যদি তোমার মনে হয় 100% চান্স দরকার, তাহলে আমি মনে করব বেসিকের জন্য তুমি MP3 পড়তে পারো জর্জ সিরিজের, অথবা জুবায়ের জিকে পড়তে পারো, অথবা জ্ঞানকোষ পড়তে পারো। তিনটা থেকে যে কোনো একটা পড়লেই তোমার হবে বেসিকের জন্য। আর রিসেন্টের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, তাহলেই চলবে। আর এই MP3, এই যে MP3 দুইটা পার্ট, MP3 একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক, এই দুইটা পার্টে তুমি যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স তোমার হবে। এছাড়া জুবায়ের জিকে নামে একটা বই আছে, ছোট্ট বই, এটা নতুন এডিশন বের হয়েছে, এটা পুরান এডিশন আমার কাছে ছিল, আগের এডিশন। যদি এই বইটাও পড়তে পারো তাহলেও চলবে। এছাড়াও জ্ঞানকোষ আছে, ওগুলো পড়তে পারো। এর সাথে তুমি একটা জিনিস পড়তে পারো, তা হচ্ছে ম্যাপ। এই ম্যাপ, তবে বাংলাদেশ আর হচ্ছে বিশ্ব, এই দুইটা ম্যাপ আছে, যে কোনো তুমি নিতে পারো। আমি জাহেদ সোহেল একাডেমি এটা হয়ে, তবে তুমি যে কোনো ম্যাপ, দুইটা ম্যাপ ভালো করে যদি পড়ো তাহলে সাধারণ জ্ঞানে আশা করা যায়। ম্যাপ পড়বার সাথে আর যে কোনো বেসিকের তিনটা বই থেকে MP3, জুবায়ের জিকে, জ্ঞানকোষ, তিনটা থেকে যে কোনো হয় MP3, না হয় জুবায়ের জিকে, না হয় জ্ঞানকোষ, তিনটা থেকে একটা নেবা, তাহলে চলবে। আশা করি এই বইগুলো যদি পড়তে পারো তাহলে তোমার যে কোনো ইউনিভার্সিটিতে 100% চান্স হবে।